কাল থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এমনটাই হাওয়া অফিসের সূত্রে খবর পাওয়া যাচ্ছে। শুক্রবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে এবং তার পাশাপাশি উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এটার সঙ্গে নিম্নচাপের কোনো সম্পর্ক রয়েছে কিনা, নাকি এটা বর্ষার স্বাভাবিক বৃষ্টি, জানার চেষ্টা করব। হীরক আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। হীরক, কি জানা যাচ্ছে? দেখো, নিম্নচাপ তো রয়েছে এবং নিম্নচাপের জেরেই কিন্তু আগামী 48 ঘন্টা ধরে কিন্তু বঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তা সে দক্ষিণবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের কথাই আমি বলছি, অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে কিন্তু ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে উপকূলবর্তী জেলাগুলোতে। পাশাপাশি যে কথাটা বলবো, আজকের দিনে কিন্তু বিভিন্ন জেলাসহ শহর কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা, শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকছে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে বুধবার থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে, বৃষ্টির পরিমাণ কিন্তু অতি ভারী বৃষ্টির হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং সেখানটায় দাঁড়িয়ে বিভিন্ন জেলাতে এবং শহর কলকাতায়ও কিন্তু এই যে নিম্নচাপ, তার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার জেরে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং তার পাশাপাশি তারপরে অর্থাৎ এই নিম্নচাপ কেটে যাওয়ার পরে কিন্তু দক্ষিণবঙ্গে যে বর্ষা, সেই বর্ষার কিন্তু আগমন অলরেডি ঘটে গেছে এবং সেই বর্ষার বৃষ্টি দেখা যেতে থাকবে। এবং সেখানটায় দাঁড়িয়ে যখন এই পরিস্থিতি দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের পরিস্থিতিও কিন্তু এখনও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ একাধিক জেলাতে। গতকাল আমরা দেখেছি, গতকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টির পরিমাণ কিন্তু যত আজ এবং কাল বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে এবং তার জন্য কিন্তু ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে পাহাড়েও। সেখানটায় কিন্তু শুধু বৃষ্টি নয়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নয়, এমনকি বইবে ঝোড়ো হাওয়া, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থেকে জানা যাচ্ছে। অর্থাৎ বঙ্গে যেরকম নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেরকম নিম্নচাপ, ঠিক সেরকমই কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে ইতিমধ্যেই বৃষ্টি প্রবেশ করেছে। আর দক্ষিণবঙ্গের নিম্নচাপ কাটলেই কিন্তু বৃষ্টি, অর্থাৎ ওভারঅল যদি বলা চলে সর্বত্র বৃষ্টি কিন্তু রয়েছে। হীরক বোঝা যাচ্ছে। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম, হীরক ছিলেন আমাদের সঙ্গে সরাসরি।